দুধেশ্বর চাল, ভাতের চাল গতদিন ভিজিয়ে রেখেছিলাম, গতদিন রাতে। আজকের এই যে এখন কটা বাজে, 8টা হয়তো বাজে। এখন ছেঁকে দিচ্ছি, চাল গুঁড়ো করা হবে, আজকে পিঠে হবে। এটা একটু জলটা ঝাড়ুক, তারপরে তবুও জল থেকে যাবে স্ট্রেনারে। ওই ভালো পরিষ্কার কাপড়ে দিয়ে দিলে জলটা সুন্দর শুকনো হয়ে যাবে, তাতে গুঁড়ো করতে চালটা সুবিধা হবে, না হয় দলা পাকিয়ে যায়। চালগুলো স্ট্রেনারে দিয়েছিলাম জলটা ঝরে যাওয়ার জন্য। এবারে স্ট্রেনার থেকে একটা পরিষ্কার সাদা কাপড়ে এই চালাতে দিয়েছি, এই যে চালা দিয়ে রোদে দিয়ে দিচ্ছি, সুন্দর ঝরঝরে হয়ে যাবে। মানে চালের গায়ে জল থাকবে না, তবেই চালটা ভালো গুঁড়ো করতে পারা যাবে। এই যে মুসুর ডালের বড়িগুলো কি সুন্দর থালা থেকে উঠে গেছে, আর পলকাও হয়েছে, বোঝা যাচ্ছে। এই যে এই যে দেখলে বোঝা যাচ্ছে, বড় ছোট মিলিয়ে সব রকম মিলিয়ে দিয়েছিলাম, সুন্দর হয়েছে। রোদটা থাকলে কিন্তু বড়ি ভালো হয়। এইটা না রস রসে থাকে, আরো পরপর শুকনো হয়ে যাচ্ছে, তার জন্যই উঠে ঠিকঠাক করে। কিন্তু এত এই যে সাদা অংশটা একবার দেখো, তাল বীজের গজাগুলো এই যে একটু ঘাটে পরিষ্কার করে ধুয়ে নিলাম, এরপরে কাটা হবে, কেটে আজকে কিন্তু একটা নতুন জিনিস তৈরি হবে, ফেলে ভোলা যাবে না। তাল বীজের গজাগুলো ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে, আর আগেও তো দেখিয়েছিলাম আপনাদের এইভাবে। এই যে তালের গজা বেরিয়েছে, এই গজা বেরিয়ে এই প্রথমে বেরিয়েছিল, বেরিয়ে এটা থেকে আবার এই যে শেকড় বেরিয়েছে, এটা গাছ বেরিয়েছে। দেখুন এইভাবে দুভাগ হয়ে গেছে, সুঁটটা বেরিয়ে আসছে। হ্যাঁ, দিয়ে শেষ প্রান্তে এসে এটা শেষ প্রান্তে এসে এটা তাল গাছ বেরোচ্ছে, এইটা আর এটা হচ্ছে তাল গাছের শেকড়। হ্যাঁ, কি দারুণ জিনিস। আর এই যে আমার তোলা শুরু হয়ে গেছে, তালের শাঁস তোলা হয়ে যাচ্ছে। তাল শাঁস মিষ্টি বিক্রি হয়, সেটা পুরো সেরকম তাল শাঁস মিষ্টি হয়েছে। এই যে একটা এই পরপর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এই যে পরপর হচ্ছে, সুঁটটা বেরিয়েছে, এই শেষ মাথায় এসেই এটা গাছ বেরোবে, এটা আর এটা এই 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 যে এই যে গাছটা বেরোচ্ছে, এইটা এটা শেকড়টা। কি সুন্দর। হ্যাঁ, এখন তালের বীজগুলো কাটা শুরু করেছি। পুরো পুরো মোটা হয়ে বেরিয়েছে। দশটা 15 হয়ে গেছে। আচ্ছা, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? খুব ভালো থাকুন, দিনটা সবার ভালো কাটুক, যে যেখানে আছেন সুস্থ থাকুন। আজকে আমাদের পিঠে হবে। পিঠে ওই চাল ভেজানো ছিল, চাল তো ছেঁকে দিলাম, চাল শুকনো হয়ে গেছে, এখন বাটছি, পুর পিঠে হবে। মা ওই যে তাল গজাগুলো কাটছে, ওইগুলো পুর হিসাবে ব্যবহার হবে। আজকে গুরবার মানে বৃহস্পতিবার, আজকে আমাদের পুজো হয়েছে। এই যে চন্দনের ফোঁটা পুজো হয়েছে। পুজো আজকে নিয়ে সারাদিন নিরামিষ হবে, দুপুরে তো ভাত হয়, নিরামিষ হবে, কিন্তু রাতে আমাদের শুকনো খাওয়ার হয়, আর সেদিন পিঠে পুলি হয়। সবাই রাতে করে, আমরা দিনে করছি, আজকে সন্ধেবেলায় খাওয়া হবে। এখন চাল বাটছি, অনেক সময় যাবে চাল বেটে পিঠে তৈরি করতে। এই যে চালগুলো কি সুন্দর বাটা হচ্ছে দেখুন।
চালটা ওদিকে শুকনো হচ্ছে আর আমার এদিকে বাটাও হচ্ছে। চালটা ভালো ভিজেছে বলে কি সুন্দর তাড়াতাড়ি গুঁড়ো করা যাচ্ছে। তাল গজা খেতে মন যা ভালোবাসে, তাল গজা কাটা মানে কাটার আজকের কাটা হবে, ওই জন্য ও বললো যে খাবো, না হলেও সবসময় তাল গজা কেটে দাও। মা তো কতবার কেটে দিয়েছে, খেয়েছে, তাও তাল গজা কেটে দাও। হ্যাঁ পুরো উঠে গেছে। সুন্দর সুন্দর উঠেছে। সবটা উঠে না, ভেঙে যায়। না 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 না, সবটা উঠে না। উঠে যায়। এটা খুব শাঁসগুলো জল জল থাকলে ওগুলো ভালো উঠছে। হ্যাঁ, ওই যেগুলো টাইট, হ্যাঁ তার হাফটা ঠিক উঠলো আর বাকি হাফটা ভেঙে গেল, এইরকমই আর কি। আর এই শাঁসটার স্বাদ খুব ভালো, বিরাট মিষ্টি, বিরাট মিষ্টি, দারুণ। মানে আপনারা যারা খেয়েছেন তারা জানেন যে শাঁসটা কি রসালো, দারুণ মিষ্টি। মানে তাল গাছ একটা অমূল্য গাছ, এর কোনো কিছুই ফেলা হয় না, এর সবই দরকারি জিনিস। নারকেলও বটে, নারকেলের কোনো কিছু ফেলা হয় না। হ্যাঁ মানে তাল গাছে যে কাঠ হয়ে যায় সে পুরো শাল গাছের মতো কাঠটা, তাতে পোকাও আসে না আর নষ্ট হয় না। মানে ওই গাছটা প্রচুর পুরনো হতে হয়, প্রচুর পুরনো গাছ হলে তবেই ওটা হয় আর কি। আজকে যতগুলো তাল গজা লাগবে তোলা হয়ে গেছে। এই যে মুনে স্কুলে চলে গেল, এখনো চাল গুঁড়ো করা চলছে। মা কিছুটা করেছিল, এসে আমি চাল গুঁড়ো করছি, মা ওদিকে নারকেলটা কোরাচ্ছে। নারকেলটা করা হয়ে গেছে, এবার ওই তাল বীজের শাঁসগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে তালের শাঁসগুলো তোলা মানে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার ওই বড় হামান দিস্তার যেটা আছে লোহারটা, ওটাতে আমি একটু থেতো করে নেবো আর কি, আর শিল নোড়াতে লাগবে না। এই যে তালের গজাগুলো হামান দিস্তাতে থেতো করে নিচ্ছি। এরপরে আবার ওই উনুনে তো নাড়া হবে, যে কোনো মিষ্টি দিয়ে গুড় হোক চিনি হোক দিয়ে নাড়তে হবে, তাহলেও ঠিক হয়ে যাবে। তাল বীজের শাঁস দিয়ে খেজুর গুড় দিয়ে পুর তৈরি হবে। খেজুর গুড় এবছরে নয় কিন্তু গত বছরের। আর এই বাড়িতে নারকেল না থাকলে এই তালের গজা দিয়ে করা যায় এগুলো। এই তালের গজাগুলো পাওয়া সম্ভব গ্রাম বাংলায় বেশি, আমাদের এদিকে তো প্রচুর সবার বাড়িতে বাড়িতে থাকে, আর সবাই এমনিও খায়, আমরাও ছোটবেলা খেয়েছি, খুব ভালো লাগে। আর এখন তো খুব মিষ্টি হয়ে গেছে, ওইগুলো দিয়ে করছি। আর তার সঙ্গে একটু নারকেলও দেবো, টেস্টটা আরো বেড়ে যাবে। এই যে নারকেল কোড়া মা কুড়িয়ে দিয়েছে, এই যে
এবারে তালের শাঁসটা দিয়ে দেবো, তাল গজা। খেজুর গুড় আর তাল আটির শাঁসগুলোকে পুরের জন্য রেডি করে নিচ্ছি। কিছুটা নারকেল কোড়াও দিলাম। ওই যে আপনারা অনেক সময় থেকে শুনছেন কীর্তন গান, আমরাও শুনছি, বেশ ভালো লাগছে। তো এই কাছাকাছি একজন জেঠুদের বাড়ি পুজো হচ্ছে, নাম সংকীর্তন অষ্টপ্রহর, মানে পুরো কাল থেকে যা শুরু হয়েছে আজ অব্দি এখনো চলছে। আর ওই নেমন্তন্ন আছে, মা বাবাই যাবে, এই জন্য মা একটু এদিকে তোড়জোড় করে করলো, তারপরে গিয়ে স্নান টান করছে, গরু খাওয়ারও দেবে, এই জন্য মা চলে গেছে। ওই দুপুরে নেমন্তন্ন আছে। পুরটা করার জন্য আদা আর এলাচ বেটে নিয়েছি, করার সময় দিয়ে দিলাম, তা দারুণ সেন্ট হয়। কেউ চাইলে শুধু আদা বা শুধু এলাচ দেওয়া যেতে পারে। তাল ভাজা আর পুরটা কত সুন্দর হয়েছে দেখুন, এই যে খুব নরম হয়েছে আর পুরো হয়েছে কচি নারকেল যেরকম হয় সেই কচি নারকেলের মতো একদম। এই আর সেন্টটা তো দারুণ ছড়াচ্ছে, মা ঘাটে ছিল বলছে সুস্মিতা দারুণ সেন্ট ছড়াচ্ছে। কিন্তু এবার হয়ে গেছে পুরটা, ঢেলে নি। পিঠে কি হবে, এই পুরটা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সব ভাই বোনরা মিলে খেয়ে নিতাম। এদিকে মা কাকিমারা পিঠে তৈরি করছে, ওদিকে আমরা খেয়ে নিচ্ছি। বলে আরে রাগ, না হলে পিঠের ভেতরে দেবো কি। এই যে কড়াইতে হচ্ছিল পুর, ওকে আমরা এদিকে, এই পুরকে আমরা এদিকে মানুষরা ছই বলি। কথাটা কেমন ভালো লেগেছে নাকি কমেন্টে জানাবেন। আর এই যে মিষ্টি মিষ্টি ছই পুর করা হচ্ছিল, এই কড়াইটা জল দিয়ে জলটা গরম করে নিলাম, আর ওই মিষ্টি জলটা রেখে দেব ওই চালের গুঁড়োগুলো পিঠে করার জন্য লাগবে। এবারে চালের গুঁড়োগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। গরম জলে দেয়া যেতে পারে, কিন্তু আমি যদি গরম জলটা করে রাখি তাহলে পরিমাণ মতো চালের গুঁড়োতে দিতে পারবো, এই জন্য গরম জল করে নিয়েছি। এই সময় দিয়ে দেব চালের গুঁড়োতে লবণ। চালের গুঁড়োটা হালকা গরম হলে ওই গরম জলটা দেব, মিষ্টি মিষ্টি গরম জল। সবই থেকে গেল পিঠের মধ্যে। চালের গুঁড়োটা গরম হয়ে গেছে, এখন আমি এই গরম জলটা দিয়ে দেবো আর নাড়বো। জ্বালানি দিতে হবে না, জ্বলছে বাবা। পুরটা দেখো কত সুন্দর হয়েছে, নরম নারকেলের মতো না? সুন্দর হয়েছে পুরটা, কিন্তু দারুণ হয়েছে। ও আমি তো ঘাটে ছিলাম, বলতে তুলে দেওয়ার পর কুয়াহাটি ঘুরছিলাম, দেখলাম মানে সেন্টটা যাচ্ছে ভিতরে ধাওয়া, তো মানে দারুণ সেন্ট। কিন্তু ধীরে ধীরে করো। হ্যাঁ আমরা তোমরা যাও না। হ্যাঁ
আর আমাদের এই পাশের বাড়িতেই তো গান হচ্ছে, শুনতে পাচ্ছে। পাশের বাড়িতেই নেমন্তন্ন আছে, হরি পুজো, অন্নভোগ খাওয়ার নেমন্তন্ন। আমি আর আপনাদের মেসোমশাই যাচ্ছি। উনি তো খুব একটা বাইরে যান না নেমন্তন্নে, আজকে যাবেন এই পাশেই বলে। তাহলে আসছি, এখন ফিরে আসি, সুস্মিতা করুন তত সময়। হ্যাঁ ঘুরে আসো, গরিব আসর হচ্ছে তো তোমাদের, তো গেলে ভালো লাগবে। বাবা রেডি নাকি? হ্যাঁ, বাবা রেডি। হ্যাঁ ঘুরে আসো, আমি তত সময় ধীরে ধীরে করি। হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে কর। পড়ে না যে পাহাড় হয়ে যাচ্ছে। দারুণ এটা হয়েছে মনে হয়, চালটা দারুণ পাক হয়েছে, প্লেন সুন্দর হবে হয়েছে। হ্যাঁ তত সুন্দর ভালো হয়েছে। হবে। আর ভিজিয়ে চাল গুঁড়ো করলে দেখলে বোঝা যাচ্ছে এটা খুব সুন্দর হয়েছে। নরমও হবে পিঠে। একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে ভালো করে একটু ভেবে নেব। এখানে হাঁড়িতে জল বসিয়েছি, পিঠেগুলো তো ভাপে সেদ্ধ হবে তার জন্য। আর কড়াইটা হালকা ধুয়ে জলটা হালকা ফেলে দিয়েছি, দিয়ে একটু জল দিয়েছি। এটা দুধ তৈরি করব, দুধে পিঠেগুলো সিদ্ধ হবে। এই যে পরপর কিন্তু শক্ত হয়ে যাচ্ছে, আর সুন্দর হচ্ছে তার জন্য। এটা প্রথম থেকে শক্ত থাকলে করতে করতে আরো বেশি শক্ত হয়ে যায় হাওয়া পেলে। কীর্তন শুনতে শুনতে তো পিঠেগুলো তৈরি করা শুরু করে দিয়েছি। এটা দেখুন সত্যি সত্যি আমাদের সবার উপরি পাওনা। এই নাম সংকীর্তন শোনা, কাছে যাওয়ার হয়তো সবার হয় না, সময় হয় না। শুনতে তো পাচ্ছি, বেশ ভালো লাগছে, ভালো লাগছে না? আর সঙ্গে পিঠে বানাচ্ছি, দারুণ লাগছে বেশ। পুরগুলো বেশি দিয়ে ফেলছি, পেট ফেটে যাচ্ছে পিঠে। এই বৃহস্পতিবার হলে আমাদের এদিকে সবার বাড়িতে বাড়িতে পিঠে হবে, সবাই চাল বাটবে। আর এখন তো খেজুর গুড় বাজারে উঠে গেছে, ঝোলা গুড় দিয়ে পিঠে। এখন দিন বদলেছে, সময় বদলেছে, অনেকে আবার পিঠেটাও ঠিকভাবে ভালোবাসে না, তাদের জন্য অন্য কিছু রান্না করতে হয়। কয়েকটা পিঠে করেছি, আর ওদিকে জলে জাল হয়ে গেছে, ধোঁয়া ওঠা শুরু করে দিয়েছে। আর এই যে ভিজে কাপড় করে এই পিঠেটার উপরে দিয়ে রেখেছি যাতে শক্ত হয়ে না যায়। এই যে জল ফুটছে, ধোঁয়া বেরোচ্ছে, এবার দিয়ে দেবো একে একে পিঠে। মা এসে বলবে, সুস্মিতা তোমার পিঠে হয়ে গেল, কে আছে দেখতে হবে তো, হেল্প করছে তো একজন। মাঝে মাঝে না বেরোলে, মাঝে মাঝে বাড়ি থেকে বেরোতে হয়, মা বাবার কোথাও যায় না, আমরা তাও মাঝে মাঝে এখানে ওখানে চলে যাই। এই জন্য বিশেষ করে এখানে হরিনাম হচ্ছে, বলছিল না গেলেও হতো, বাবা যাচ্ছে, যাও না, না যাও, ভালো লাগবে নিজেদের। না বাইরে বাড়ির বাইরে গেলে একটু হয়, একটু মাইন্ডটা একটু অন্যরকম হয় না, এটা ভালো, এটা স্বাস্থ্যের জন্য ভালো, মনের জন্য ভালো, সব রকম।
পিঠে তৈরি করার আগে এই যে এগুলো, তাও একটা পিঠে করে ফেলেছি, আমার মনে নেই, মনের পাপার মনে আছে, কই ওইগুলো করলে না? ওই করতো তখন এগুলো দেখতাম। ঢাকা দিয়ে দিচ্ছি। এখন দিন বদলেছে, সবার বাড়িতে এরকম থালা বাটি ফুটো যে গামলাগুলো হয় এগুলো এখন আছে। আগে আগে কিন্তু মাটির হাঁড়ি থাকতো, মাটির হাঁড়িকে ফুটো করে সেই সরা ঢাকা দিয়ে করা হতো। সে মানে সেটার একটা হাঁড়ি আছে, কিন্তু কোথায় আছে এখন খুঁজে পাচ্ছি না। একদিন খুঁজে বের করি, পরে আবার একদিন করব। এই পিঠেটা ভাপে দিয়ে অন্য পিঠেগুলো করে নিয়েছি, অনেকগুলো পিঠে হয়েছে, আর এটা নিয়ে নিচ্ছি। আমি চলে এসেছি। আসো তো। হ্যাঁ আসো। খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে চলে এলাম। আর হরির উঠে বাতাসা এনেছি এদের জন্য। ওই হ্যাঁ, ঠাকুর ভোগ যেরকম হয় সেরকম আলু ভাজা, ডাল, তেতো, আর একটা আলু কষা, চাটনি, আর পায়েস, দই মিষ্টি। বাবা আছে, কথা বলছে। আমি বলি না, আমি পালিয়ে দিয়ে সুস্মিতা তৈরি করছে একা, বলে আমি পালিয়ে এসছি। ওই এক গুটার বসে গেছে। শক্ত গুড় তো, আমি পাতলা করার জন্য এমন করে আগে নিয়েছিলাম, কিন্তু ওই এইটা হয়েছে প্রথম রাউন্ডটা। হ্যাঁ ঠিক আছে, দাও আমাকে দুইটা। দুধটা, দুধে জাল দেওয়া হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। এবারে গুড় দিয়ে দেবো। গুড়টা আমি পুরটা করার সময় পাতলা করে রেখেছিলাম, কিন্তু সে আবার শক্ত হয়ে গেছে। ওই ঠান্ডাতে বসে গেছে। এটা মোটা গুড়, ওই জন্য বসে গেছে। এই দলটা বেশ ভালো, কিন্তু মানে গানের গলাটাও যেমন, গানটাও ভালো করেছে। মানে ঠিক মাঝ বয়সী সবাই আর কি, ভালোই করেছে গানটা। আমরা যাওয়ার পর তো হচ্ছে দধির ভাণ্ড ভাঙা হলো, আর ওই বাতাসা লুট হলো। হ্যাঁ হ্যাঁ বলছে, শুনছি তো। তোমরা গিয়ে হয়তো একটু দেখেছো, আমরাও সব শুনতে পাচ্ছি, বুঝতে পারছি কি হচ্ছে না হচ্ছে। আবার পিঠেগুলো ভাপে দিচ্ছি, দ্বিতীয়বার এটা। এটাকে ছুঁয়ে দিয়ে দেবো। গান চললে যেরকম কাজ করতে ভালো লাগে, এই হরি নাম হচ্ছে বেশ ভালো লাগছে, কিন্তু কিছু মনেই হয়নি। পিঠে হয়ে গেল বলতে গেলে। এটা মুখে হচ্ছে না, না এটা ক্যাসেট। ও তাহলে শেষ পুরো, মানে দধি ভাঙা হয়ে গেল, শেষ। খাওয়া দাওয়া হয়ে গেল। পরের পিঠেগুলো হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। পরের গুলো পাতায় নিয়ে নিলাম, ঠান্ডা হোক, চালাতে রাখবো। দুটো এলাচ দিয়ে দিলাম। দুধটা সুন্দর গরম তো হয়ে গেছে আবার। এবারে পিঠেগুলো দিয়ে দেবো।
এইগুলো থাক। শেষ রাউন্ডের পিঠেগুলো ভাপে দিয়ে দিলাম। তালাটির শাঁস দিয়ে পুর পিঠে হয়ে গেছে, এবার আমরা খাবো। বসে আছি সবাই চুপ করে নাকি? এটা দুধ দিয়ে সেদ্ধ পুর পিঠে, এই যে কি সুন্দর হয়েছে, দেখেছেন? দারুণ হয়েছে দেখতে। আর যেহেতু দুধে একটু গুড় দিয়েছিল সেই জন্য এইরকম লালচে কালারটা এসছে, যেন ক্ষীর পুরো একদম ক্ষীরের পুর পিঠে হয়ে গেছে। শুনতে তুমি খাও, আমি তো এক্ষুনি খেয়ে এলাম। তুমি টেস্ট করো না? তাও দুটো পিঠে খাওয়া যেতেই পারে। পিঠেগুলো দেখুন এত সুন্দর নরম হয়েছে, আর কি দারুণ, এই কি সুন্দর নরম হয়েছে। বাটা চালের পিঠে এইভাবে মানে দারুণ নরম হয়। আর এই তাল আঁঠির শাঁসের পুর পিঠে তো মানে নরম পুরো, যেন এইটাকে মনে হচ্ছে ক্ষীর, এত সুন্দর এই পুরটা নরম আর কি দারুণ হয়েছে। উপরে খোলটা দারুণ তুলতুলে। হয়েছে। এখন তো দুপুরবেলা, তাও পিঠে টেস্ট করা হচ্ছে, সন্ধ্যাবেলা খাওয়া হবে। রাত্রে খাওয়া হবে। গরম গরম পিঠে যেমন ভালো লাগে, বাসি পিঠেও ভালো লাগে। নিশ্চয়ই আপনারা খান। অনেক ধরনের পিঠে হবে, পরপর শীত আসছে, পিঠে তার জন্য করুন। দেখতে হবে। ভাত খেতে পারবো না। দুটো খেলে ঠিক ভাত খাওয়া যাবে। দুধের সেদ্ধটা খাও, দুধটা খাই। হ্যাঁ, নরম হয়েছে বেশ। গরম গরম। সত্যি এটা সম্পূর্ণ আলাদা, যেন কি খাচ্ছি, সেই যে ক্ষীর মালাই টালাই সেরকম খাচ্ছি মনে হচ্ছে। এই যে আমি যখন পিঠেগুলো কাটছি মনে হচ্ছে যেন আমি তুলো কাটছি, এত সুন্দর তুলোর মতো নরম হয়েছে। আর উপরের ক্লটটাই দারুণ টেস্টি আর কি, একদম ক্ষীরের মতো। আর ভেতরের পুরটাও তো দারুণ, তাই তো দুধের সেদ্ধটা একবার দারুণ। ফাটাফাটি। তাহলে পুরো ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই, ভালো লাগলে শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আর যারা আজকে দেখে তাহলে থাকেননি আসছি। তারা দেখে ফেলুন। সবাইকে টাটা, সুস্থ থাকুন। সুস্থ